আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালামু আলা রসুলিল্লাহ মাবাদ। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, শান্তি বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজ শবে বরাত নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। শবে বরাত এটি দুইটি ভাষার সংমিশ্রণ, ফার্সি এবং আরবি। সব ফার্সি শব্দ যার অর্থ হচ্ছে রাত, এবং বরাত শব্দ হচ্ছে আরবি যার অর্থ হচ্ছে ভাগ্য বা মুক্তি। একত্রে শবে বরাত শব্দের অর্থ হচ্ছে মুক্তির রজনী বা মুক্তির রাত। হাদিসেও এই ব্যাপারটা, এই শবে বরাত নিয়ে একটা হাদিস আসছে যে লাইলাতুল নিসফি মিন শাবান। এই লাইলাতুল নিসফি মিন শাবানটাই শবে বরাত নামে পরিচিত। এখন এই রাতে আমাদের করণীয় কি? দেখুন, একটি দুর্বল হাদিসে আসছে যে আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে এই রাতে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত, তারপরে নফল ইবাদাত, সালাত আদায় করা এবং পরবর্তী দিনে সিয়াম পালন করা, এগুলো আসছে। কিন্তু কোনো সহিহ হাদিসে এই ব্যাপারটা আসে নাই, কোনো আমল আসে নাই। এমনকি আপনি মুহাম্মদ সাল্লাম থেকে শুরু করে সাহাবি, তাবেই এবং তার পরবর্তী প্রজন্মেও কোনো আমল এই লাইলাতুল নিসফি মিন শাবানে পরিলক্ষিত হয়নি, দেখা যায়নি, কিন্তু একটি দুর্বল হাদিসে পাওয়া যায়। এখন এই লাইলাতুল নিসফি মিন শাবান সম্পর্কে একটি সহিহ হাদিস রয়েছে, যে সহিহ হাদিসে বলা হয়েছে যে মহান আল্লাহ তাআলা এই রাতে পৃথিবীর সকল মানুষদেরকে ক্ষমা করে দেন, শুধুমাত্র দুই শ্রেণীর মানুষ ব্যতীত। এই দুই শ্রেণী কারা? যারা হলো মুশরিক, মানে যারা শিরিক করে, এবং আরেক শ্রেণী হচ্ছে যারা হিংসুক। তাহলে বোঝা গেল যে এই রাতে মহান আল্লাহ তাআলা সকলকেই ক্ষমা করে দেন, শুধুমাত্র দুই শ্রেণী ব্যক্তি ব্যতীত, যারা হলো মুশরিক, কাফের, এবং হলো যারা হলো হিংসুক। এখন আমাদের করণীয় কি তাহলে এই রাতে? দেখুন, আসলে এই রাতটা হলো একটা সাধারণ রাতের মতন একটি রাত, কিন্তু আল্লাহ তাআলা এটাকে বিশেষ রাত হিসেবেই আমাদের কাছে পরিচিত। কেন? এই রাতে আল্লাহ তাআলা এই দুই শ্রেণী ব্যতীত সকল মানুষকে ক্ষমা করে দেন, এই জন্য একটি বিশেষ রাত। কিন্তু এই রাতে কোনো আমল সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, যার কারণে আমরা এই রাতে বিশেষ কোনো আমল করতে পারি না। যদি করি তাহলে সেটা বেদাত হবে। এখন আপনি বলেন, যদি আপনি বছরের প্রতি রাতেই তাহাজ্জুদের সালাত আদায় করেন, তাহলে আপনিও এই রাতে তাহাজ্জুদের সালাত আদায় করবেন। আপনি যদি প্রতি রাতেই কোরআন তেলাওয়াত করেন, তাহলে এ রাতেও কোরআন তেলাওয়াত করবেন। এমনকি আপনি যদি প্রতি বছরের প্রতি মাসে আইএমএ 20, 13, 14, 15 সিয়াম পালন করেন, তাহলে আপনিও এই সময় সিয়াম পালন করবেন। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের মানে শাবান মাসে সবথেকে প্রচুর পরিমাণে রোজা রাখতেন, যা রমাদান ব্যতীত অন্য সকল মাসের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি সিয়াম পালন করতেন। সেই হিসেবে আপনি এই শাবান মাসে বেশি সিয়াম পালন করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি এই শবে বরাত উপলক্ষে যদি এই একদিনই সিয়াম পালন করেন, তাহলে সেটা হলো দোষণীয়। আপনি মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারেন, প্রতিদিন যেরকম চান এরা তো আপনি চান, কিন্তু বিশেষ কোনো আমল যদি আপনি করতে চান, তাহলে সেটা বেদাত হিসেবে গণ্য হবে। মহান আল্লাহ তাআলার কাছে আমরা সবাই চাই যে আল্লাহ তাআলা যেন এই রাতে আমাদের সকলকে ক্ষমা করে দেন, আমরা যেন শিরকের মধ্যে পতিত না হই, আমরা যেন হিংসুকের মধ্যে পতিত না হই। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দিন, মাফ করে দিন, এবং সকল ধরনের শিরিক বিদআত থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।